আচ্ছা, এটা হচ্ছে টেবিলের HTML কোড। তো HTML কোড তো আপনারা লিখছেন সবাই, এখন হচ্ছে CSS কোডে যাই। CSS কোডটা লিখতেছি স্যার। ফেরদৌস ভাই, হ্যাঁ বলেন। এই ফটো ভিপিএন এবং আরেকটা ভিপিএন দিছিল, ওটার লিংকটা কি এখানে দেওয়া যাবে? আমার আর কপিটা একটু করতাম, পাইনি। এবিজি জি জি জি, ওইটার এবিজিটা তো আমার লিংকটা। কাছে নেই, এটা হচ্ছে ফয়সাল বা ওই শাহরিয়ার সাকিব ওর কাছে আছে। ওকে আচ্ছা, আসছে? যদি মিটের লিংকে যদি কেউ দিয়ে দিত মেসেজ ইয়েতে। ঠিক আছে, এটা করেন, তারপর আমি বলে দিব নি। আর প্রোটো ভিপিএনটা আমাকে দিয়ে দেন আরেকবার। আচ্ছা ঠিক আছে, আগে এটা করেন, ওটা দেখবো নি। কয় টাকা এটা? একটা লাগাইলে দেবো না। তো ভাঙে যাবো নিচে নিচে। পেপার দা পেঁচা নিয়ে যা। এইটুকু লেখা হলে বলবেন, তারপর হচ্ছে নিচে আরেকটু বাকি আছে, এটুকু লিখলেই শেষ। এইটুকু হয়েছে স্যার, যদি একটু নিচে যান তাহলে হবে, মানে আর কি, এই যে আচ্ছা তাহলে বডিটা হচ্ছে স্যার। এই পর্যন্ত, হ্যাঁ ওই পর্যন্ত সবার লেখার কথা, এই পর্যন্ত রাখলাম। হুম।
আচ্ছা, ফর্ম পর্যন্ত সবার সম্ভবত লেখা হয়েছে, তো আমি ফর্মটা থেকে নিচে নামিয়ে দিলাম একটু। জি স্যার। আচ্ছা, আর একটু উপরে উঠিয়ে দিচ্ছি।
পর্যন্ত কি লেখা হয়েছে সবার? জি স্যার। তাহলে আরেকটু নিচে করে দিলাম, নিচের দিকে দিলাম। এই সাবমিটে তেমন কিছু করা হয়নি। ওই আমরা যে এইখানে ওই টেক্সটের জন্য আর পাসওয়ার্ডের জন্য দিছিলাম ওইগুলাই জাস্ট দুই একটা বিষয় হচ্ছে অন্যরকম করা হয়েছে সাবমিটে এসে। একটু সেমিকোলন গুলা ভালো মতো দেখে নিবেন যে কোথায় সেমিকোলন আছে আর স্পেলিংটা, এগুলো ভুল লিখলেও কিন্তু কাজ করবে না। আচ্ছা একটু করে দিলাম, শেষ। এই পর্যন্তই, কোড শেষ। তাইলে আমরা একটু দেখি, দেখেন এখন যে আউটপুট কেমন আসলো। এইরকম আসার কথা আউটপুট। এরকম আসছে কিনা দেখেন আউটপুট। না স্যার, এমন কিছুই আসে না। এমন কিছুই আসে নাই, ধারে কাছে নাই স্যার। আর সবাই কি এই অবস্থা? আমারও শুধু এই লেখার ডিজাইনটা চেঞ্জ হয়নি, লগইন লেখাটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা চেঞ্জ হয় নাই। ওইটা হ্যাঁ, হচ্ছে এটা ওই যে এটা আপনার ইসের জন্য হয়তো, বা ওই ইম্পোর্ট নিছিলেন ওই ইসের হ্যাঁ, কি বলে। ইম্পোর্ট নিয়েছি। হ্যাঁ, ইম্পোর্ট নিয়েছি, ফন্ট ফ্যামিলিও দিয়েছি। আচ্ছা, তা হয়নি। হয়তো ইংলিশ বানানো ঠিক দেখাচ্ছে। হ্যাঁ, ওইটা হচ্ছে ওইভাবে না নিয়ে গুগল থেকে নেবেন। জাস্ট গুগল fonts.google-এ যাবেন, fonts.google.com গিয়ে আপনার হচ্ছে ওইটাই নিতে হবে এমন কোনো কথা নাই। দেখেন আপনার কোন ফন্টটা পছন্দ হয় এখান থেকে। আচ্ছা দেখি ওইটা খুঁজে পাই কিনা। সেটা কি ছিল, ফন্টের নামটা ছিল হচ্ছে মনো, সাইনি মনো। সাইনি মনো। চলে আসছে প্রথমটাই। এই যে সাইনি মনো যেটা আসছে, জাস্ট এটা নেবেন। নেওয়ার পরে এখানে আসলে ওইরকম এত ডিজাইন দেওয়া নেই, শুধুমাত্র রেগুলার 400 দেওয়া আছে। আপনি এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এই যে ইম্পোর্টে গিয়ে কোডটা নেবেন স্টাইলের ভিতরের টুক। আর যদি লিংকের নেন তাহলে হচ্ছে হেডের ভিতরে দিতে হবে এই টুক। তারপরে এখান থেকে ফন্ট ফ্যামিলিটা নিয়ে ওই ফন্ট ফ্যামিলির জায়গায় বসিয়ে দিবেন। ঠিক আছে, তারপর একটু দেখেন যে এরকম করে হয় কিনা। স্যার তাহলে আমার থেকে একটু দেখাবো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। ওকে স্যার, সাহায্য করে। স্যার এই যে স্যার, আপনার তো এই অবস্থা কেন? আর ঠিক আছে, HTML কোডটা দেখান। এই যে স্যার। একটু ওয়েট করেন। লেভেল নিছেন কেন? লেভেল তো দরকার নেই। আচ্ছা স্যার, তাহলে এটা কেটে দিই। লেভেলগুলো কেটে দেন, ব্রেকও কেটে দেন, ব্রেকও কেটে দেন। আমরা তো লেভেল নেইনি HTML কোডে। হ্যাঁ কেটে দেন, উপরে কেটে দেন। আমি বলি একটু, হ্যাঁ মিলান।
এখানে থাকবে হচ্ছে বডি, বডির ভিতরে থাকবে ফ্রম, ফ্রমের ভিতরে একটা ক্লাস নিলেন, আমি মাই ফ্রম নামে নিয়েছি। তারপর হচ্ছে একটা h1 ট্যাগ নেবেন, ফ্রমের নিচে একটা h1 ট্যাগ নেন। জি স্যার। h1 এর ভিতর লেখেন যে লগইন। জি স্যার লিখছি। তারপর হচ্ছে h1 ক্লোজ করেন। তারপর নিচে নেবেন ইনপুট টাইপ টেক্সট, প্লেস হোল্ডার দিবেন একটা, ইন্টারভিউ নেম অথবা জি স্যার। ইউজার নেম চাই দেন। ফরেস্ট তারপর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ইনপুট টাইপ সাবমিট, সাবমিট নেন, এটা বাটন সাবমিট নেন, জি স্যার। সাবমিট। তারপর হচ্ছে ভ্যালু দিলেন লগইন, তারপর ফ্রম ক্লোজ। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে এটা সেভ দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন। জি স্যার দিছি। তারপর হচ্ছে সিএসএস এ যান। এই প্রসেস করে এখানে হ্যাঁ সবার উপরে যান, বডি থেকে নেবেন। স্যার এই যে সবার উপর থেকে হ্যাঁ বডি থেকে একটু প্যাডিং মার্জিং 0 করে নেন, উপরে শুধু বডি লেখেন, বডি। তারপরে প্যাডিং দেন 0, মার্জিন 0। জি স্যার দিছি। আপনার হচ্ছে এখন ফন্ট ফ্যামিলি নেন একটা, জি স্যার। ফন্ট ফ্যামিলি লেখেন, ফন্ট ফ্যামিলি। ওইটা থেকে নেওয়া লাগবে না, ওইটা নেওয়া লাগবে না। আচ্ছা নেন নেন। স্যার এখানে শুধু নামটা দিলেই তো হয়ে যায়। না অনেক ক্ষেত্রে হয় না, যেটা হচ্ছে আপনার থাকে না বাই ডিফল্ট ব্রাউজারের সাথে, ওইটা নিলে হয় না, এজন্য ইম্পোর্ট করে দিবেন। আপনি লেখেন যে সাইনি মনো, SYNE, মনো, মনো, ই একটা হবে। হ্যাঁ ভাই, প্রথমটা আসবে, সাইন লিখলে প্রথমটা চলে আসে, এই যেটা। হ্যাঁ এটা নেন, এটা নিয়ে হচ্ছে সিলেক্ট করেন। হ্যাঁ ইম্পোর্ট স্টাইল, স্টাইল বাদে স্টাইল টুক বাদ দেন, আমরা তো স্টাইলের জন্য আলাদা নিছি। হ্যাঁ স্টাইল বাদে যতটুকু আছে ততটুকু কপি করেন, সেমিকোলন সহ। এখন হচ্ছে আপনার সিএসএস এ গিয়ে পেস্ট করেন, সবার উপরে করেন, বডির উপরে করেন। আচ্ছা এখানে ওই যে ওইখান থেকে ফন্ট ফ্যামিলি নেন একটা, ওই যে ওইখানে যান, আবার ইসে যান, কি বলে এটা রে, হ্যাঁ যেখান থেকে ওই কপি যে করলেন কপি সেখানে। করলেন ওইখানে যান, এখানে গিয়ে দেখেন নিচে ওই যে আপনার সিএসএস রুলস টু স্পেসিফাই ডান পাশে, হ্যাঁ ফন্ট ফ্যামিলি টুকু নেন, কেটে দেন, এটা কেটে দেন, কপি করেন। তারপর হচ্ছে আপনি ওই বডির ভিতরে পেস্ট করেন, তার বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার নেন, ব্যাকগ্রাউন্ড কালার লিখে এখন লেখেন যে হ্যাশ, হ্যাশ নেন, হ্যাশ আমি বলতেছি এটা নেন, কালো আমারটার মতোই নেন, হ্যাশ 7 ছোট হাতের F, 7 হ্যাশের পরে 7 ছোট হাতের F, তারপর হচ্ছে 8C ছোট হাতের C, 8 ছোট হাতের C, 7F 8C, 8C H না 8, 7 এর পরে যে 8 হয় ওইটা, 7F 8C আর হচ্ছে 8D, 8D জি স্যার। D ডি 8D হ্যাঁ সেমিকোলন দেন। আচ্ছা আর ওই যে ওইখান থেকে একটা স্পেস দেন, দেখতে সুন্দর লাগবে, হ্যাশের আগে কার্সরটা নিয়ে একটা স্পেস দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন। তারপর হচ্ছে ফর্মে গেলেন, এখানে না ওই সিএসএস এটা তো সেভ দেওয়া হয়েছে। এখন ফর্মে গেলেন, ফর্মে গিয়ে একটা উইডথ নেন, ফর্মে উইডথ হচ্ছে না 300 পিক্সেল নেন, আমরা তো ছোট করব 100% তো বড় হয়ে যাবে, 300 পিক্সেল নেন। তারপরে প্যাডিং নেন 40 পিক্সেল চারদিকেই, তারপরে পজিশন করেন অ্যাবসলিউট। আচ্ছা ঠিক আছে, টপ 50%, বটম না লেফট 50%, এই জন্য বিষয় সমস্যাটা হয়েছে, এইখানে সমস্যা লেফটে দিবেন, আমরা তো ওই দুই পাশ থেকে সরিয়ে তারপর ট্রান্সলেট করে হচ্ছে মাঝখানে আনবো।
লেফট থেকে 50% দেন, তারপর হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% -50%, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার 19 ঠিক আছে। টেক্সট অ্যালাইন সেন্টার তা হচ্ছে ঠিক আছে। বর্ডার রেডিয়াস দেন একটা 20 পিক্সেল। আচ্ছা বাকিগুলো সম্ভবত ঠিক আছে, আপনি সেভ দিয়ে একটু রিলোড দিয়ে দেখেন কি অবস্থা। আই থিংক স্যার ওখানে সমস্যা হয়েছে। হ্যাঁ ওই যে এখানে আচ্ছা কাছাকাছি আসছে, জি স্যার, বাকিটা কুকি করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, করতে পারবেন না এখন কিছু বাকি? দেখায় মানে আচ্ছা স্যার ঠিক এই আছে। ফর্মটা আচ্ছা মাই ফ্রমের হচ্ছে তারপরে আপনি H1টাও ডিজাইন করবেন। ওই ফ্রমের পরে H1টা ডিজাইন করেন, লেখেন যে ডট মাই ফ্রম স্পেস দিয়ে H1, মাই ফ্রম একটা স্পেস দিয়ে H1, মানে মাই ফ্রমের ভিতরে যে H1টা আছে সেটা। হ্যাঁ দেন কার্লি ব্রেস দেন, দেওয়ার পর হচ্ছে কালার লেখেন, কালার হচ্ছে হোয়াইট দিবেন। হোয়াইটের জন্য হেক্সাকোড ইউজ করেন, হ্যাশ দিয়ে 3টা এফ ইউজ করেন বা 6টা এফ। ঠিক আছে, কালার হচ্ছে একটা ফন্ট সাইজ দেন 30 পিক্সেল, ফন্ট সাইজ 30 পিক্সেল। তারপর হচ্ছে একটা টেক্সট ট্রান্সফর্ম দেন আপার কেস, যাতে সব লেখাগুলো বড় হাতে হয়ে যায়, বড় হাতের অক্ষরে। আপার কেস, ঠিক আছে। তারপর হচ্ছে মাই ফ্রম ইনপুট। হ্যাঁ বলেন, কে যেন কি বললেন? আচ্ছা এটাই বলতেছিলাম যে ও আচ্ছা ঠিক আছে, ওনারটা দেখাচ্ছি, তারপরে যদি কারো প্রবলেম থেকে থাকে এখান থেকে ঠিক করে না। আচ্ছা ভাই আপনি হচ্ছে তারপরে সিএসএস টা আরেকবার রিভিশন দিতে পারলে ভালো হতো। বুঝিনি সিএসএস বললাম যে সিএসএস টা আরেকবার রিভিশন দিলে আপনার কষ্টটা একটু কমে যেত। কোন সিএসএস টা মানে সম্পূর্ণটুকু? কোডিংটা, হ্যাঁ কোডিংটা জাস্ট দেখালে আমরা মিলিয়ে নিতাম বাকি ও কোথায় কোথায় ভুল করেছি। আমার কোডটা। জি আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে স্ক্রিন শেয়ারটা অফ করেন, তারপরে মিলিয়ে নেন একটু একটু ভালো মতো দেখবেন। হ্যাঁ অনেক জায়গায় কিন্তু আপনি ভুল করছেন। স্ক্রিন শেয়ার অফ করেন, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে দেখিয়ে দিচ্ছি। জি স্যার আমি অফ করে দিচ্ছি স্যার। হ্যাঁ একটু দেখে নেবেন ভালো মতো, ওই অনেক ভুল হয়তো অনেক সময়, এজন্য হচ্ছে প্রবলেম হয়। আচ্ছা হলে বলবেন, উপরের টুক তো সবার হইছে মোটামুটি। মাই ফর্ম থেকে একটু দেখেন, এই ফর্মটা কিন্তু আমাদের কাজে লাগবে। আমরা হচ্ছে পরবর্তীতে যখন ওই যে ডাইনামিক করতে যাব, আমাদের লগইন পেজের জন্য এই ফর্মটা ইউজ করতে পারবো। এটা সবাই করে নেন একটু কষ্ট করে। স্যার হয়েছে এইটুকু। ঠিক আছে, তারপর হচ্ছে H1 হয়েছে, H1 পর্যন্ত ফর্মের H1। ঠিক আছে ধরে নিলাম হয়েছে, এখান থেকে করেন এখন। হয়নি স্যার, হয়নি স্যার। H1 হয়নি? হ্যাঁ এই ফোনটা লাগবে। আচ্ছা ঠিক আছে, H1 দিয়ে দিচ্ছি। স্যার আমার পাসওয়ার্ডের ঘরটা স্যার এখনো মানে স্যার ওই যে আর কি যে ইয়েটা আসছে স্যার আর কি ট্রানজিশনটা হচ্ছে না স্যার, বাকিগুলো তো স্যার হয়েছে ট্রানজিশন। আচ্ছা কোড বের করেন তো। জি স্যার। ওই পাসওয়ার্ডে হচ্ছে আপনার যে এই ইনপুট টাইপ টেক্সটে কি হচ্ছে? স্যার আমি দেখাচ্ছি স্যার, একটু দেখেন। ঠিক আছে দেখান।
স্যার এই যে এমন আসছে স্যার, এই যে এটা একটু বড় করেন, ছোট দেখা যাচ্ছে অনেক। আরেকবার স্ক্রিন শেয়ার দেন, আপনারটা হচ্ছে ওই যে ইসে আসছে, ছোট করে আসছে। স্ক্রিন শেয়ারটা অফ করে আরেকবার দেন। এবার আসছে। স্যার এই যে এখন ছোট করেন একটু, সমস্যা নেই। ফর্মটা একটু ছোট করেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পাসওয়ার্ড ফিল্ডটা এরকম হচ্ছে, বের করেন ওই পাসওয়ার্ডের সিএসএস বের করেন। এই স্যার পাসওয়ার্ড মাই ফ্রম টাইপ ইকুয়াল টু টেক্সট মাই ফ্রম। এই যে এখানে ইনপুট লেখেন, এই ফ্রমের আগে ইনপুট লেখেন। হ্যাঁ ইনপুট, ওই যে হইছে না, না স্পেস দিতে হবে না, স্পেস দিয়ে না, ওইটা তো স্পেস দিয়ে না। সেভ দেন, সেভ দিয়ে এন্ড রিলোড দিয়ে দেখেন। জি স্যার। ঠিক আছে। আর ওই ভিডিও তো অনেকক্ষণ করা হলো, ওই কোডটা একটু দেখবেন আবার, হ্যাঁ বাসায় নিজে প্র্যাকটিস করলে হচ্ছে আপনাদের জন্য ভালো হবে। আপনি জি স্যার অবশ্যই। একটা একটা কোড দিবেন, মানে একটা একটা ওই সিএসএস এর প্রপার্টি দিবেন, আর একটু একটু চেঞ্জ করে দেখবেন যে কি চেঞ্জ হইলো, তাহলে হচ্ছে আপনি বিষয়গুলো জি স্পষ্ট স্যার। বুঝতে পারবেন। তা ঠিক আছে, স্ক্রিন শেয়ার স্যার। টপ করেন, আমি হচ্ছে ওই যে টপিকসে যাই আজকে। আচ্ছা, আজকে হচ্ছে তাহলে আমাদের এই কততম ক্লাস, 11তম ক্লাস। আচ্ছা, এইটাই আমি কপি করে জাস্ট পেস্ট করে দিই। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, মেবি সমস্যা হয়েছে আমার। আচ্ছা, বাকি সবাই কি দেখতে পাচ্ছেন? স্যার আমিও তো দেখতে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার হয়নি স্যার। কি বলেন? ব্ল্যাক আর স্যার ব্ল্যাক আপনি দেখা যাচ্ছে। দিলাম। তো লেখা উঠেছে উপস্থাপন করছেন বা প্রেজেন্টিং লেখা উঠেছিল। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, দিচ্ছি আবার। এখন দেখেন তো হচ্ছে কিনা। এখন মনে হয় হচ্ছে। জি স্যার। ওকে স্যার হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে লেকচার 11। আকাশ, একটু গেটটা লাগিয়ে দাও। আচ্ছা, 11তম ক্লাসে হচ্ছে আমাদের স্টাইলটা রাখলাম। ইমেজটা থাকলো, যদি ইমেজ কোনো লাগে, ইন্ডেক্স থাকলো, স্টাইল থাকলো। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ওপেন করে নিই এখন সাবলাইম টেক্সটে। সাবলাইম টেক্সট থেকে আমি হচ্ছে আমার ওই যে ওইখানে প্রজেক্টটা যেখানে আছে সেখানে যাব। তারপর হচ্ছে এটা ওপেন করলাম, সিএসএস ওপেন করলাম। আচ্ছা, এখানে হচ্ছে এটা আমার HTML ফাইল, হচ্ছে সিএসএস ফাইল। আচ্ছা ভাই, একটু একটা মিনিট ওয়েট করেন। লাইটটা জ্বালিয়ে দিই। তো আমাদের HTML ফাইল আর CSS ফাইল, এখন কোর্স আউটলাইনে চলে যাই। তারপর হচ্ছে CSS এর কোর্স আউটলাইনে চলে যাই। আজকে আমাদের ইনশাআল্লাহ CSS শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এগুলো করছিলাম, আউটলাইন, তারপর হচ্ছে টেক্সট, ফন্ট, ফন্ট ভ্যারিয়েন্ট,
CSS list, table, visibility, combinators, pseudo class, pseudo element, box shadow, CSS resize, box sizing, from। আজকে হচ্ছে আমরা ট্রান্সফর্মটা দেখব, CSS এর ট্রান্সফর্ম। তো আমি হচ্ছে ধরেন এই ট্রান্সফর্মটা বোঝার জন্য HTML একটা ডিভ বা বক্স নিলাম, একটা ডিভ নিলাম। তো এই ডিভের জন্য একটা ডিজাইন করব, এটার একটা হাইট দিলাম ধরেন 250 পিক্সেলই দিলাম, একটা উইডথ দিলাম, সেম উইডথ দিলাম, তারপরে হচ্ছে মার্জিন দিলাম। হ্যাঁ, মার্জিন দিলাম হচ্ছে উপরে নিচে হচ্ছে 100 পিক্সেল আর ডানে বামে অটো। ও ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই। কি কালার দেওয়া যায়? মিডিয়াম সি গ্রিন। এখন যদি হচ্ছে আমি এটা একটু ওপেন করি, তাহলে হচ্ছে যে এরকম একটা বক্স আসছে, ঠিক আছে। এখন আমরা এই রোটেট, স্কিউ, স্কেল, ট্রান্সফর্মের যে প্রপার্টিগুলো আছে এগুলো একটু দেখব। তাই আমি প্রথমে হচ্ছে ট্রান্সফর্মটা নিলাম, ট্রান্সফর্ম ফার্স্টে নিলাম হচ্ছে ধরেন রোটেট, রোটেট। রোটেটটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ঘুরবে, এটা হচ্ছে ঘুরবে। রোটেটের যেটা আছে রোটেট, সে তো ঘুরবে। আর এই রোটেটটা আমাদের ডিগ্রিতে মেনশন করে দিতে হবে কত ডিগ্রিতে ঘুরবে, বা পজিটিভ দিলে হচ্ছে একদিকে ঘুরবে আর নেগেটিভ দিলে তার অপোজিট দিকে ঘুরবে। পজিটিভ দিলে একদিকে ঘুরবে, নেগেটিভ দিলে তার অপোজিট দিকে ঘুরবে। তো আমি ধরেন দিলাম 60 ডিগ্রি। তো আমাদের এটা ছিল হচ্ছে এরকম চার কোণা, জাস্ট আমি যখন রোটেট দিলাম দেখেন যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরে গেছে, এইদিকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। এখন যদি আমি -60 ডিগ্রি দেই তাহলেও তেমন একটা পার্থক্য বোঝা যাবে না, এটা উল্টা দিকে ঘুরবে, জাস্ট এই দিক দিয়ে 60 ডিগ্রি ঘুরবে, ঠিক আছে। এটা যদি ধরেন যে এরকম ছিল, ওটা 60 ডিগ্রি ঘুরে গেছে। মোট কথা হচ্ছে কোনো বক্সকে, কোনো ডিপকে বা কোনো কার্ডকে, কার্ড বিষয়টা হচ্ছে কি আমরা ডিপ দিয়ে ডিজাইন করব, হ্যাঁ, ওটা পরবর্তীতে বুঝবো। তো এটাকে যদি আমরা রোটেট করতে চাই, সেক্ষেত্রে আমরা রোটেট ট্রান্সফর্মের ভিতরে যে রোটেট নামে একটা মেথড বলতে পারি, যেখানে যে ব্র্যাকেট দেওয়া থাকবে ওগুলোকে আমরা মেথড বলতে পারি। তো এই রোটেট মেথডে আমরা হচ্ছে বিভিন্ন ডিগ্রি মেনশন করে দিব, কত ডিগ্রিতে ঘোরাতে চাচ্ছি বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চাচ্ছি। এখানে হচ্ছে আবার যদি আপনি চান যে এক্স অক্ষ বরাবর শুধু রোটেট হবে, তাহলে হচ্ছে এক্স অক্ষ বরাবর রোটেট দিতে পারবেন। এটা যদি এক্স অক্ষ বরাবর দেই, এই যে এটা এইবার আর কি। আচ্ছা, আমি একটু ইন্সপেক্ট করে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবেন। আচ্ছা সরি, আমি ওয়াই অক্ষ দিছি এখানে। যদি এক্স অক্ষ বরাবর দেই তাহলে হচ্ছে দেখেন যে এক্স অক্ষ বরাবর মানে মনে হয় যে চ্যাপটা চ্যাপটা একটা হয়ে ওইরকম হচ্ছে ঘুরে যাচ্ছে। যখন আমি অ্যাঙ্গেলগুলো বাড়াচ্ছি দেখেন যে এটা হচ্ছে উল্টা হয়ে যাচ্ছে, এরকম বোঝা যাচ্ছে মোটামুটি 360 ডিগ্রি পর্যন্ত। আর যদি মাইনাস দেন সেই ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ দিকে ঘুরবে, নেগেটিভ দিকে ঘুরবে মাইনাস দিলে। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর করতে পারি, আবার রোটেট ওয়াই অক্ষ বরাবরও করতে পারি। তাহলে হচ্ছে উল্টা পাশে ঘুরবে ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে। মনে হচ্ছে যে পাতলা করে ঘুরে যাচ্ছে, আসলে এটা সরাসরি দেখালে বোঝা যাইতো। আই হোপ মোটামুটি মনে বুঝতে হচ্ছে যেন পারছেন। এটা শেপ চেঞ্জ করছে স্যার। হ্যাঁ, বুঝিনি। বললাম যে হ্যাঁ, এটা দেখতে মনে হচ্ছে যে শেপ চেঞ্জ করছে, কিন্তু ঘুরছে যে সেটা ঘুরছে মনে হচ্ছে ঘুরছে, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই যে সরাসরি দেখালে বোঝানো যাইতো। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আপনি যদি শুধু রোটেট দেন তাহলে হচ্ছে ওই যে ওইভাবে ঘুরবে, আপনি এক্স আর ওয়াই দুইটা বরাবরই। আর যদি ওয়াই এই মেনশন করে দেন এক্স অক্ষ বা ওয়াই অক্ষ, তাহলে হচ্ছে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর ঘুরবে, ঠিক আছে। এটা হচ্ছে ছিল রোটেটের বিষয়টা। এই একটা বিষয় যদি বোঝা থাকে তাহলে বাকিগুলো ইজি। এখন হচ্ছে স্কিউ। ভাইয়া, হ্যাঁ রোটেটের সাথে সাথে কি বক্সের ডিবের ভিতর লেখাগুলো রোটেট হয়ে যাবে? হ্যাঁ, লেখাগুলো রোটেট হয়ে যাবে, যা যদি থাকবে সব এই রোটেট হয়ে যাবে।
বক্সের ভিতর। আর বক্সটাকে রোটেট করে লেখাগুলো যদি সোজা করতে চাই আর তার অর্থাৎ না না, কোনাকুনি লেখাও আকারে রোটেট হয়ে যাবে। তাহলে কেমন দেখা যাবে বক্স রোটেট লেখা সোজা করতে গেলে? তাহলে আপনার হয়তো ওই বর্ডার রেডিয়াস ইউজ করতে হবে এই বক্সটাকে, ওইটা দেখতে হবে করে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমরা স্কিউটা দেখি। স্কিউটা হচ্ছে বাঁকা বাঁকা হয়ে যাবে, বাঁকানোর মতো। তো স্কিউ দিয়েই যদি আমরা এখানে রোটেটের পরিবর্তে দিলাম স্কিউ, স্কিউটা হচ্ছে ডিগ্রিতে হবে। তো এখানে স্কিউ দিলাম, ধরেন 60 ডিগ্রি দিলাম। এই যে এইটা হচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে, আমি একটু কম দিলে ভালো মতো বোঝা যাবে। ধরেন 20 ডিগ্রি দিলাম। বাঁকা হচ্ছে লেখাটা আর কি, এই যে এই রেক্টেঙ্গেলের এই কি বলে ওইটারে রম্বস সামন্তরিকের মতো হচ্ছে। তারপর যদি আপনি স্কিউ এক্স দেন তাহলে হচ্ছে এক্স অক্ষ বরাবর স্কিউ হবে, বাই ডিফল্ট এক্সই থাকে। আর আপনি যদি স্কিউ ওয়াই দেন তাহলে দেখি কোনো চেঞ্জ হয় কিনা, তাহলে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর হবে। আর শুধু স্কিউ দিলে এক্স অক্ষ বরাবরই হবে। এটা রোটেটটা যেমন ঘুরে, স্কিউটা জাস্ট বাঁকা হয়, এই পার্থক্য। আর স্কেলটা হচ্ছে যে এখানে জুম লেভেল বড় হয়ে যায়, আমরা উইথ বড় করি না, আমরা হচ্ছে উইথ দিয়ে না দিয়ে স্কেল দিয়েও করতে পারবো। আচ্ছা আমি এটা যদি এটা বাদ দিয়ে দিই এখান থেকে, ধরেন এটা বাদ দিয়ে দিলাম, এটা এমন ছিল। এখন ধরেন আমি চাচ্ছি যে এটার স্কেলটা মানে এটার সাইজটা বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমি দিতে পারি এখানে স্কেল 1.5, 1.5 গুণ বড় হয়ে যাবে, তাহলে এটা 1.5 গুণ বড় হয়ে যাবে। আর যদি আপনি স্কেল এক্স দেন তাহলে এক্স অক্ষ বরাবর 1.5 গুণ বড় হবে, ওয়াই অক্ষে হবে না। আর যদি শুধু ওয়াই অক্ষে দিতে চান সেক্ষেত্রে ওয়াই। চারটা বিষয় মোটামুটি একই, হ্যাঁ, জাস্ট কোনটার কাজ কি এই বিষয়গুলো জানতে হবে। তারপর হচ্ছে এটা তো ছিল স্কেল, এখন হচ্ছে আমরা ট্রান্সলেট করতে পারি, যেটা আমরা ইউজ করছিলাম ওই বক্সটা মাঝখানে আনার জন্য। ট্রান্সলেট দিলে কি হবে, এই বক্সটা হচ্ছে মানে যেখানে থাকবে, আচ্ছা আমি একটু দেখাই। এটা তো ছিল আমাদের বক্স, ধরেন আমি যদি এখানে দেই ট্রান্সলেট পিক্সেল ইউজ করতে পারি আমি এখানে 50 পিক্সেল, তাহলে হচ্ছে ও 50 পিক্সেল ওর জায়গা থেকে সরে যাবে ডানে, লেফট থেকে ডানে। এখানে আপনি দুইটা ভ্যালু ইউজ করতে পারবেন, একটা ভ্যালু ইউজ করছে একটা ভ্যালু ইউজ করলে শুধুমাত্র এক্স এর জন্য কাজ করবে, বা যদি কমা দিয়ে আরেকটা ভ্যালু ইউজ করেন সেটা হচ্ছে ওয়াই অক্ষের জন্য কাজ করবে। ট্রান্সলেট এই প্রথমটা হচ্ছে এক্স এর জন্য আর দ্বিতীয়টা ওয়াই অক্ষের জন্য। এখন দেখেন যে এই যে মাঝখান থেকে নিচে নেমে যাবে, এটা যেহেতু ওয়াই অক্ষ, এই যে 100 পিক্সেল নিচে নেমে গেছে, 50 পিক্সেল হচ্ছে ডানে গেল, আর পরে 50 পিক্সেল নিচে নেমে গেল। তো আমরা কি করছিলাম, মাইনাস দিছিলাম 50%। যখন আমরা একটা বক্স আপনার ওই টপ থেকে 50% আর লেফট থেকে 50% দেই, ও হচ্ছে বক্সের এই যে যেখান থেকে স্টার্ট বক্সের সেখান থেকে ধরে 50%, এটুক ধরে 50% আর এখান থেকে উপরের দিকে ধরে 50%। তো আমাদের বক্সটার আবার তো একটা উইথ হাইট উইথ আছে, সেক্ষেত্রে ট্রান্সলেটে -50% দিলে এই বক্সের -50% ভিতরে চলে আসে, আবার উপরে চলে যায়, এর জন্য হচ্ছে ডিপটা মাঝখানে দেখা যায়। মোট কথা ট্রান্সলেট যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে বক্সটা নিজের পজিশন থেকে প্রথম ভ্যালুটা হচ্ছে এক্স, এক্স এর জন্য যত দিবেন আপনি পার্সেন্ট বা পিক্সেল যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন, ততটুকু বাম থেকে ডানে চলে যাবে। আর পরের ভ্যালুটার জন্য উপর থেকে নিচে নামবে, মাইনাস দিলে উল্টা হবে, নিচ থেকে উপরে ডান থেকে বামে, এই ঠিক আছে। ওই ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর দিলে শুধু এক্স দিবেন, ওয়াই দিলে ওয়াই দিবেন, আর শুধু ট্রান্সলেট দিলে এক্স অক্ষ বরাবরই হয় বাই ডিফল্ট। আচ্ছা এই ট্রান্সফর্মটা কি মোটামুটি বোঝা গেছে? ট্রান্সফর্মটা জি স্যার। এখানে তাহলে আমাদের মনে রাখতে হবে কি, আমরা যদি কোনো ডিপকে বা বক্সকে ঘোরাতে চাই সেক্ষেত্রে রোটেট ইউজ করব,
যদি স্কিউ বা বাঁকাতে চাই স্কিউ ইউজ করব, ওইটার জুম লেভেল হচ্ছে বাড়াতে চাই স্কেল ইউজ করব, তারপর হচ্ছে গিয়ে যদি পজিশনটা চেঞ্জ করতে চাই পজিশন প্রপার্টি ইউজ না করে সেক্ষেত্রে আমরা ট্রান্সলেট দিতে পারি। আচ্ছা ট্রানজিশনটা হচ্ছে এই যে কাজগুলো হচ্ছে না এটার জন্য হচ্ছে একটা সময়, কোন প্রপার্টির জন্য ট্রানজিশন হবে, কতটুকু দেরি হবে, এটার স্পিডটা কেমন হবে, এগুলা নির্দিষ্ট করে দিতে পারবো ট্রানজিশন দিয়ে। তো আমরা সিএসএস ট্রানজিশনটা এখন একটু দেখি। আচ্ছা আমাদের বক্সের কি অবস্থা ছিল, ধরেন এগুলা বাদ দিয়ে দিলাম, এ পর্যন্ত থাক। আচ্ছা এটা হচ্ছে ছিল আমাদের বক্স। তো আমি চাচ্ছি আমরা যখন বক্সে হোভার করব বক্সটা একটু বড় হয়ে যাবে, তাহলে আমরা এখানে উইথ দিয়ে বড় করতে পারি ডিভ হোভার, হোভারের উইথ হচ্ছে এখন আছে হচ্ছে কত 250 পিক্সেল, তখন হয়ে যাবে 450 পিক্সেল। আর কার্সরটা হবে পয়েন্টার, মানে ওইখানে মাউসটা নিলে ক্লিকেবল এরকম দেখাবে, আপনার এটা ইচ্ছা এটা দিতে পারেন, জাস্ট আমি সৌন্দর্যের জন্য দিলাম। তো এখন হচ্ছে এইখানে যদি আমি কার্সরটা নেই তাহলে দেখবো বড় হয়ে যাচ্ছে, দেখেন, বাট এটা হুট করেই হচ্ছে। আচ্ছা আমি যদি আরেকটু বড় করি তাহলে দেখা যাবে, মানে কোনো স্মুথনেস নাই এটার মধ্যে, এটা দিলে উইথটা বড় হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে না এটা আরেকটু সুন্দর করে হোক, সেক্ষেত্রে আমি ট্রানজিশন প্রপার্টিটা ইউজ করতে পারি। আর ট্রানজিশন প্রপার্টিটা ইউজ করব হচ্ছে প্যারেন্টে, মানে এটার মেইন ডিপটা ছিল কোথায়, এখানে হোভারে আমরা বাড়িয়েছি, বাট ট্রানজিশনটা ইউজ করব ওই যেটার হোভার করা হয়েছে, মানে সুডো ক্লাস ইউজ করা হয়েছে, এই সুডো ক্লাস বাদে যে ওইটা ডিজাইনটা দেওয়া আছে যেমন ডিভে, আমরা ট্রানজিশনটা ইউজ করব ডিভে। তো এখানে আমরা একটা ট্রানজিশন দিলাম, ট্রানজিশন দেওয়ার পরে হচ্ছে গিয়ে প্রথমে আমরা ট্রানজিশন প্রপার্টি দিব, মানে কোন প্রপার্টির জন্য ট্রানজিশন হবে, এইখানে আমরা দিতে পারি ট্রানজিশন প্রপার্টি। আমরা তো শুধুমাত্র, আচ্ছা কার্সরটা আমি পরে দেই, আমরা হচ্ছে উইথটা হচ্ছে বাড়াতে চাচ্ছি, তো ট্রানজিশন প্রপার্টিটা আমার হবে উইথ WIDTH, ট্রানজিশন প্রপার্টিটা হবে উইথ। আচ্ছা আর আচ্ছা এখান থেকে কোনো কিছু হয় কি না, তেমন কিন্তু কোনো চেঞ্জই আসে নাই, সবকিছু ঠিক আছে। যখন আমি ডিউরেশন দেবো এখানে একটা ট্রানজিশনটা কতক্ষণ ধরে হবে তখন হচ্ছে চেঞ্জটা দেখা যাবে। তো ধরেন আমি এখানে দিলাম ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন ডিউরেশন দিলাম 2 সেকেন্ড ধরে হবে, এই যে উইথ বাড়ার কাজটা এটা হচ্ছে 2 সেকেন্ড ধরে হবে। এখন দেখেন যদি আমি হভার করি তাহলে কি হয়, এখন কিন্তু একটা স্মুথনেস চলে আসছে এটার মধ্যে, এখন হুট করে বড় হয়ে যাচ্ছে না। আচ্ছা এটা ছিল হচ্ছে ট্রানজিশন ডিউরেশন, তারপর আমরা ইউজ করতে পারি ট্রানজিশন ডিলে। ট্রানজিশন ডিলেটা হচ্ছে আমরা হচ্ছে ওই যে হভার করার কতক্ষণ পরে ওইটা শুরু হবে ইফেক্টটা, ট্রানজিশন ডিলে দিলাম ধরেন 1 সেকেন্ড, যে হোভার যখন করব তার 1 সেকেন্ড পরে কাজটা শুরু হবে, আবার যখন হোভার থেকে সরিয়ে আনবো কার্সরটা তখন থেকে আবার 1 সেকেন্ড পরে ওই ছোট হয়ে যাবে। আচ্ছা আমি যে এইখানে আমার মাউসটা আছে আমি নিলাম, 1 সেকেন্ড ওয়েট করতেছে, এই যে এখন হচ্ছে, আবার যখন সরালাম 1 সেকেন্ড ওয়েট, তারপর হচ্ছে আবার ছোট হচ্ছে। ঠিক আছে এটা হচ্ছে ট্রানজিশন ডিলে, কতক্ষণ ডিলে হবে। আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে ট্রানজিশন টাইমিং ফাংশন, এইটা আসলে হচ্ছে ওই স্মুথনেস প্লাস স্পিডটা, আমরা যদি ইজ দেই তাহলে হচ্ছে একরকম স্পিড থাকবে বা স্মুথনেস থাকবে, ইজ ইন দেই তাহলে আরেক রকম থাকবে, ইজ আউট দিলে আরেক রকম থাকবে, ইজ ইন আউট দিলে আরেক রকম থাকবে, লিনিয়ার দিলে আরেক রকম থাকবে। এগুলো হচ্ছে খুব মানে খুব কম কম পার্থক্যটা বোঝা যাবে এখান থেকে, তেমন পার্থক্য চোখে পড়বে না, বাট আপনি ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে কোনোটা হয়তো স্পিড একটু বেশি, কোনোটা স্পিড একটু কম। আচ্ছা আমি একটা দেই, ট্রানজিশন টাইমিং ফাংশন দিব, ট্রানজিশন টাইমিং ফাংশন, ট্রানজিশন টাইমিং ফাংশন ধরেন আমি দিলাম, আচ্ছা আমি আগে কিছুই দিব না, আপাতত এখানে একটু দেখি আবার, এটা নেওয়ার পর 1 সেকেন্ড পরে শুরু হচ্ছে, তারপর দেখেন ধীরে ধীরে 2 সেকেন্ড পরে আসছে,
বাট আমি যদি এখানে ইজ দেই তাহলে দেখি কোনো পার্থক্য হয় কিনা। ইজ দিলাম, এটা কিন্তু আগের চেয়ে একটু ফাস্ট হয়েছে। ওইটা আসলে তেমন বোঝা যায় না পার্থক্যগুলা। তারপরে ইজ ইন দিলে আর একটু অন্যরকম হবে। আপনি হচ্ছে এগুলো একটু দিয়ে দিয়ে দেখবেন যে কোনটা ভালো লাগে, তারপর হচ্ছে যে কোনো একটা দিলেন। এইটা আবার দেখেন যে আস্তে আস্তে হচ্ছে, অনেক অনেক ধীরে হচ্ছে। এটা ইজটা এটার তুলনায় ফাস্ট ছিল। তারপর হচ্ছে ইজ আউট দিতে পারি। এটা আবার হচ্ছে একটু অন্যরকম ওইটার চেয়ে। আচ্ছা ডিলেটা সরিয়ে দেই, দেরি হচ্ছে অনেক। তারপর হচ্ছে ইজ ইন আউট দুইটাই দিতে পারেন। সবগুলা মোটামুটি কাছাকাছি, এর জন্য হচ্ছে একটা দিলেই মোটামুটি খারাপ আসবে না আপনার ডিজাইন। তারপর হচ্ছে লিনিয়ার দিতে পারি। আচ্ছা এই হচ্ছে ছিল ট্রানজিশন। তাহলে ট্রানজিশন কোথায় ইউজ করব? কোনো যদি আমরা হভারের মধ্যে বা অন্য কোথাও কোনো কিছু ব্যবহার করি, তারপর হচ্ছে ওইটার আগের ডিভে যেটাকে হভার করলাম, যে ডিপটাকে ওইটার মেইন ডিভে গিয়ে আমরা ট্রানজিশন প্রপার্টিটা দিব। আমাদের ওই ফর্মে ট্রানজিশন দেওয়া ছিল 0.5 সেকেন্ড, শুধু ডিউরেশনটা দেওয়া ছিল। ঠিক আছে, আপনি যদি সবগুলো একসাথে দিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রথমে দিতে হবে মানে শর্ট হ্যান্ড যেটাকে বলে। আচ্ছা দেখি, ট্রানজিশন প্রথমে দিতে হবে টাইম, ডিউরেশন 2 সেকেন্ড ছিল, আমি এখন কমিয়ে দিলাম 1 সেকেন্ড। তারপর হচ্ছে প্রপার্টিটা দিতে হবে কোন প্রপার্টি, উইথ। তারপর হচ্ছে এই যে ফাংশন, টাইমিং ফাংশন, ধরেন আমি দিলাম ইজ। এগুলো তো এখন আমার লাগবে না যেহেতু আমি একসাথে দিয়ে দিছি, ইজ দিলাম। এই যে ইজটা একটু ফাস্ট, আর আমি যেহেতু 1 সেকেন্ড টাইম দিছি আর একটু ফাস্ট দেখা যাচ্ছে। আচ্ছা এখন কথা হচ্ছে, যদি এখানে তো উইথ একটা দিলাম, মানে একটা প্রপার্টি ইউজ করলাম, যদি আমাদের অনেকগুলা থাকে, ধরেন আমি হাইটটাও বাড়াতে চাচ্ছি। হাইট কত ছিল আগে 250, এখন হচ্ছে হয়ে যাবে 450। তারপর হচ্ছে একটা বর্ডার দিলাম, মানে মাল্টি প্রপার্টি। বর্ডার দিলাম 2 পিক্সেল সলিড। স্যার হবারের কাজটা জানি কি স্যার, হবার কেন ইউজ করি? হভারটা হচ্ছে আমরা যখন এইখানে মাউসটা নিব তখন এই মানে তখন কিছু পরিবর্তন হওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, তখন কিছু পরিবর্তন হবে। হভার বলতে বোঝায় কোনো কিছুর উপরে কার্সরটা নেওয়া। জি স্যার। তা ঠিক আছে, এটা ইউজ করলাম। এখন হচ্ছে যদি সেভ দিয়ে দেই তাহলে তেমন পার্থক্য বোঝা যাচ্ছে না। হ্যাঁ ওই যে ওইটা ঠিক মতো হচ্ছে, বাট এইটা হচ্ছে স্মুথলি হচ্ছে না। যেহেতু আমাদের একটা প্রপার্টি দেওয়া ছিল, এখানে আমরা জাস্ট অল লিখে দিব, মানে সবগুলা প্রপার্টির জন্যই। আচ্ছা বেশি বড় করে ফেলছি, এখানে হচ্ছে এসে পড়ে, স্ক্রল এসে পড়ে। এই ছিল হচ্ছে ট্রানজিশন প্রপার্টি। তাহলে ট্রান্সফর্ম তো বুঝলাম, ওকে দিয়ে দিলাম। এর প্র্যাকটিস করলে আরো বুঝবেন। তারপর হচ্ছে ট্রানজিশন, এটা ওকে দিয়ে দিলাম। ট্রানজিশনটা আসলে হোভারেই ম্যাক্সিমাম ইউজ করা হয়। কোনো কিছুর হোভার করলে সেক্ষেত্রে হচ্ছে ট্রানজিশন দিয়ে ওটা টাইম দিয়ে কন্ট্রোল করা হয়। এখন আমরা দেখব সবচেয়ে এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আচ্ছা অ্যানিমেশনটা একটু পরে দেখি, অ্যানিমেশনটা বাদ থাকলে একটু পরে দেখি। এখন হচ্ছে আমরা দেখব সিএসএস এর যে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনগুলো আপনারা পারেন। তারপর আমি আরেকবার হচ্ছে একটু রিভিউ দিচ্ছি। মনে করেন যে, তো ডিপ অ্যালাইনটা হরিজন্টালি করা তো খুবই ইজি, জাস্ট একটা হাইট উইডথ দিব। তারপর মার্জিন যদি আপনি উপরে পিক্সেল দেন দিলেন, না হলে 0 দিয়ে ওটা অটো করে দিবেন, মাঝখানে চলে আসবে। আমরা এগুলো কেটে দিলাম। যদি হরিজন্টালি ডিপটাকে অ্যালাইন করতে চাই, ডিপটা এখানে এসে পড়লো। তারপর হচ্ছে আমরা যে টেক্সট অ্যালাইন করতে পারি, এটা তো খুবই ইজি। টেক্সট অ্যালাইনে জাস্ট টেক্সট অ্যালাইন সেন্টার এই প্রপার্টি ইউজ করলেই হবে। বাট কোনো প্রপার্টি যদি ইনলাইন থাকে সেটাকে আবার হচ্ছে ডিসপ্লে ব্লক করে তারপরে টেক্সট অ্যালাইন সেন্টার দিতে হবে।
কখনো যদি ইনলাইন হয়ে যায় তাহলে ডিসপ্লে ব্লক করতে হবে, অথবা ডিসপ্লে ব্লক করা থাকলেও তাও কাজ না হলে সেক্ষেত্রে হচ্ছে আপনার উইডথ দেখবেন যে কতটুকু আছে। 100% উইডথ না পেলে সেটা কিন্তু মাঝখানে যাবে না। তো টেক্সট লাইন তারপর একটু দেখি, ধরেন ডিবের ভিতরে, আচ্ছা ডিবের ভিতরে দিলে তো ওইটা আরেকটা দেখবো আমরা, উপরে দেখি ডিবের উপরে H1 দিলাম, দিস ইজ হেডিং, আর H1 তো বাই ডিফল্ট ব্লক ট্যাগ। সো হচ্ছে এটা আসলো, আমরা যদি H1 এর হচ্ছে H1 এর জন্য একটা CSS নেই, জাস্ট দিয়ে দিলাম টেক্সট লাইন সেন্টার, ওটা মাঝে চলে যাবে। কোনো লেখা যদি হরিজন্টালি মাঝখানে নিতে চাই আমরা এইভাবে নিতে পারবো, লেখাগুলোকে হরিজন্টালি শুধুমাত্র এইভাবে মাঝখানে নিতে চাইলে। আচ্ছা ডিপ হরিজন্টালি করতে পারলাম, টেক্সট করতে পারলাম, ইমেজটা করব, ধরেন ইমেজটা হরিজন্টালি মাঝে নিব। আচ্ছা ইমেজ এখন লাগবে একটা, ইমেজ কি আছে? ইমেজ আছে বাট অনেক ছোট। আচ্ছা ধরেন আমি একটা ইমেজ নিয়ে আসি, এটা নিলাম, আচ্ছা এটা নেই, ইমেজটা নিয়ে আসলাম, আমাদের ফোল্ডারে যাই, যাওয়ার পর হচ্ছে ইমেজটা পেস্ট করে দিলাম, ইমেজটার নামটা কপি করে নিলাম এক্সটেনশন সহ, কপি করে নিলাম। এখন ধরেন ইমেজ ট্যাগটা আমি এখানে দিব, আমাদের কই ছিল ডিপ, ডিপের নিচে দেই, আইএমজি নামে একটা ট্যাগ নিলাম, জাস্ট img/সোর্সটা বলে দিলাম। সোর্সটা বলে দেওয়ার পর হচ্ছে যদি একটু রিলোড দেই তাহলে দেখতে পাবো ইমেজটা এখানে এসে পড়ছে। যদি ইমেজটা অনেক বড়, এন্ড ইমেজটাকে আমি মাঝখানে কিভাবে নিব, ধরেন আমি দিলাম img দিয়ে কি দিলাম, টেক্সট লাইন সেন্টার। আচ্ছা দেখি কি হয়, তেমন কিছুই হয় না, ইমেজটা ওইখানেই আছে যেখানে ছিল। ঠিক আছে, তাহলে ইমেজটাকে নিতে গেলে অবশ্যই ডিসপ্লে ব্লক করতে হবে, কারণ ওইটা একটা ইনলাইন প্রপার্টি, আর টেক্সট লাইন সেন্টার দিয়ে নিব না, মার্জিন প্রপার্টি দিয়ে নিব। ধরেন ইমেজে এসে এটা একটু উইথ করলাম হচ্ছে কত পার্সেন্ট করা যায়, 75%, আর ডিসপ্লেটা করে দিব ব্লক, ডিসপ্লে করে দিব ব্লক। ইমেজের বেলা এই বিষয়টা একটু মনে রাখবেন, ডিসপ্লে ব্লক করলাম, এটা আসলো, উইথ তেমন ইফেক্ট পড়ে না। এই ইমেজের উইথটা দিব হচ্ছে গিয়ে, আমরা যে ইমেজের আগে কোনো না কোনো ডিপ নিব, ওই ডিপের ভিতরে যে উইথটা থাকবে ওইখানে উইথটা দিয়ে দিব, এখানে উইথ দেওয়ার কোনো দরকার নেই। ডিসপ্লে ব্লক করলাম, জাস্ট মার্জিনটা অটো করে দেন, উপরে নিচে 0, ডানে বামে অটো। আর আপনি যদি উপরে নিচে নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন 50 পিক্সেল 100 পিক্সেল, তাহলে হচ্ছে ইমেজটা মাঝে চলে যাবে। ইমেজ কিন্তু বাই ডিফল্ট কি বলে ইনলাইন এলিমেন্ট, এর জন্য হচ্ছে এটাকে ব্লক করে নিতে হবে ডিসপ্লে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন স্যার আপনি যেমন ধরেন যে ওখানে তো সবার উপরে নিছেন স্যার হচ্ছে দিস ইজ এ হেডিং, স্যার আমি যদি ওর পাশে যদি স্যার ইমেজটাকে নিতে চাই তখন কি করব? তখন হচ্ছে ফ্লোট করে দিব, ইমেজটা তো এমনি আসবে ওর পাশে নিলে। দেখেন এত কিছুই করা লাগবে না, জাস্ট ইমেজটা নিয়ে এখানে দিয়ে দেন। ইমেজের জন্য কোনো প্রপার্টি দেওয়ার দরকার নেই। আচ্ছা পাশে আসেনি, তার পাশে আসে না কারণ কি, কারণ এই হেডিংটা কিন্তু ব্লক, এ ইনলাইন হলো, এটা হচ্ছে ব্লক, এ যেতে চাইলেও এ যেতে দিবে না, তাহলে হেডিংকে আপনি করে দেন, ইনলাইন বানিয়ে দেন। আসলে আমরা এইভাবে করব না, আমরা ডিপ নিয়ে কাজ করব, যখন ওই যে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ করব তখন বুঝতে পারবেন ক্লিয়ারলি। কারণ ইনলাইন ব্লক করতে পারি, ইনলাইনও করতে পারি। স্যার আমরা কোনটা ব্লক কোনটা ইনলাইন এটা সহজে বুঝতে পারি না স্যার। এই যে হেডিংটা আসছে নিচে আসছে, এটা হচ্ছে বুঝতে পারেন না,
এটা একটা লিস্ট আছে, এটা খুঁজবেন গুগলে যে ব্লক হচ্ছে ম্যাক্সিমাম, ইনলাইন কয়টা আছে এটা জানেন, বেশিরভাগই হচ্ছে ব্লক। এই ইমেজটা হচ্ছে ইনলাইন, তারপরে আপনার স্প্যান ট্যাগ আছে ইনলাইন, তারপরে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ইনলাইন, যতগুলো মনে পড়ে বললাম। আপনি গুগলে সার্চ দেন যে HTML স্যার ইনলাইন ট্যাগ, তাহলে পেয়ে যাবেন। স্যার অডিও ভিডিও কি ইনলাইন? অডিও ভিডিওটা হ্যাঁ ইনলাইন সম্ভবত। আপনি আচ্ছা তাহলে আপনি হচ্ছে কি এই যে ইনলাইনটা ভালো মতো বুঝতে পারবেন যদি সার্চও না করেন। আপনি হচ্ছে যে কোনো একটা ট্যাগ নিয়ে ওইটাকে এই মার্জিন দিয়ে ইসে নেবেন, মাঝে নেবেন। যদি না যায় সেক্ষেত্রে বুঝবেন যে এটা তো ইনলাইন, এর জন্য মাঝে যাচ্ছে না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা আপনার এই যে এই ও আচ্ছা কয়টা দেখাইলাম? তাহলে এই ৩টে অ্যালাইনমেন্ট গেল। এখন ধরেন যদি আমরা একটু কোনো টেক্সট অ্যালাইনমেন্ট করতে চাই, যেটা হচ্ছে কোনো বক্সের ভিতরে থাকবে টেক্সট অ্যালাইনমেন্ট। হ্যাঁ, ধরেন ডিভের ভিতরে আছে। তাহলে এইভাবে করতে পারি। এইটাও একটা ওয়ে, অনেকগুলো ওয়ে আছে। আপনি যেটা ফলো করেন এটা আপনার ব্যাপার। আচ্ছা ধরেন আমি টেক্সটের ভিতরে একটা ইমেজ নিব এখন। সরি ইমেজ কি বলতেছি? এই নেব, এইটাই নিলাম, H1 নিলাম। ডিভের ভিতরে একটা H1 নিলাম। তাহলে একটু দেখি আমাদের ডিভ কোথায়। এই যে H1 টা নিলাম, হ্যাঁ H1 এর উইডথটা একটু বড় করে দেই বোঝার জন্য। H1 এর উইডথটা করে দিলাম। আর পার্সেন্ট কিন্তু সব জায়গায় ইউজ করা যাবে না। ওইটা হচ্ছে আপনার ডিপেন্ড করে যে আপনি কোথায় কেমন দেখাতে যাচ্ছেন। অনেক ক্ষেত্রে আমরা পার্সেন্ট ইউজ করব, অনেক ক্ষেত্রে আবার হচ্ছে ওই পিক্সেল ইউজ করব। এটা আসলে প্র্যাকটিসের উপর বোঝা যায় যে কোনটা কোথায় ইউজ করতে হবে, আপনি বুঝে যাবেন। ধরেন এই হেডিংটাকে আমি মাঝে নিতে চাচ্ছি, টেক্সট লাইন দিলে তো মাঝে চলেই যাবে, বাট এটা শুধুমাত্র হরিজন্টালি যাবে। এই ডিভের ভিতরে আছে H1 এখন, এর জন্য ডিভের পরে নিলাম, টেক্সট লাইন দিয়ে দিলাম সেন্টার। আচ্ছা টেক্সট লাইন সেন্টার হচ্ছে না। স্যার এটা করে নিতে হবে। না না না, এটা ব্লক না, সরি এটা তো ব্লকই। H1 তো ব্লক, অবশ্যই ব্লক। ডিভের ভিতরে H1 কে নিলাম না। আচ্ছা ইমেজটা বাদ দিই, এখানে ইমেজের জন্য ঠিক মতো দেখা যাচ্ছে না। আর এখানে একটা কি দিছি ডিভে, হাইট উইডথ মার্জিন উপরে নিচে 0, অটো মিডিয়াম সিগ্রিন। টেক্সট লাইন সেন্টার দেওয়ার পরও কাজ হচ্ছে না। আচ্ছা আমি একটু দেখি, ইন্সপেক্ট করে দেখি। আচ্ছা H1 কি কোথাও ব্লক দিছিলাম নাকি, ইনলাইন করছিলাম H1 রে? ও এই যে উপরে ইনলাইন করা ছিল, এই জন্যই তো কাজ করতেছে না। জি স্যার এটা কেটে দিলেই হবে। এটা কেটে দিলে হয়ে যাবে। তো এই যে মাঝে গেল, বাট এটা তো গেল হরিজন্টালি। আমি চাচ্ছি যে এই যে এইরকম মাঝে আসুক, সেক্ষেত্রে আপনার প্যাডিং ইউজ করতে পারেন। H1 এর ভিতরে প্যাডিং দিলাম, ধরেন উপরে নিচে দিলাম হচ্ছে 25 পিক্সেল, একটা আন্দাজ করে দিলেন, আর ডানে বামে তো দরকার নাই, 0 দিলাম। এইটুকু আসলো। এখন ইন্সপেক্ট করে আপনি বাড়িয়ে নিতে পারেন যে কতটুকু নিলে মাঝে যায়। আর ইন্সপেক্ট করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে ওই মোজিলা ফায়ারফক্সে গিয়ে আপনি ইজিলি কাজটা করতে পারেন। আমি মোজিলা ফায়ারফক্সে যাই। স্যার কিভাবে বাড়াই একটু ক্লিয়ারলি বুঝাই দেন স্যার, আমি এটা বুঝি না কিভাবে বাড়াই স্যার, মানে মিডিলে আনে। মিডল আনে, আচ্ছা দেখেন এখানে আমি ইন্সপেক্ট করলাম, হ্যাঁ ইন্সপেক্ট এলিমেন্ট। এখন এখান থেকে যে এই যে মাউসটা নেবেন, আপনি কোনটা করতে চাচ্ছেন, H1 না? জি H1 এ স্যার। ক্লিক করলেন, ক্লিক করলে ডান পাশে দেখবেন যে ওইটার জন্য সিএসএস আপনি যেটা লিখছিলেন ওটা ওপেন হয়ে গেছে। এই যে এখানে জি এসে স্যার। আপনি জাস্ট উপরের দিকে এই যে কি বলে এটারে, কিবোর্ডের যে উপরের দিকে অ্যারো চিহ্ন আছে ওইটা দিয়ে দেন, তাহলে দেখবেন বেড়ে অনেক নিচে আসতেছে। জাস্ট এটা এখান থেকে মাঝে করতে পারবেন জি একবার স্যার। নির্দিষ্ট দেওয়ার পরে পিক্সেল পিক্সেল দিয়ে এটার করার সুবিধা হচ্ছে এটা রেসপন্সিভ থাকবে, নষ্ট হবে না। আপনি যে ডিভাইসেই নেন মাঝেই থাকবে। ডিভাইস চেক করার জন্য আবার আরেকটা কাজ করতে পারেন। আপনি হচ্ছে এই যদি মজিলা ফায়ারফক্সে থাকেন, কন্ট্রোল শিফট এম দেন, তাহলে হচ্ছে এরকম রেসপন্সিভ মোড এসে পড়বে। এগুলো আমরা দেখবো আস্তে আস্তে, হ্যাঁ
এখান থেকে যদি আমি বাড়াই উইডটা, তাহলে দেখতে পাবো, দেখেন যে বাড়তেছে। জি স্যার। মানে ওই যে কত পিক্সেলে যাচ্ছি, তারপর এখান থেকে আপনি এই যে আইপ্যাড, তারপর হচ্ছে গ্যালাক্সি S9 কয়েকটা মোড দেওয়া আছে, ওগুলোতে যেতে পারবেন। ওই ফোনের নাম দেওয়া আছে কয়েকটা। ঠিক আছে, এটা আমরা হচ্ছে কেটে দেই এইভাবে। আচ্ছা, এটা আবার কি আসলো? এইভাবে হচ্ছে আপনি ওই টেক্সটারের মাঝে নিতে পারবেন, হরিজন্টালি আর ইনলাইন দুইটাই। আর বক্সেরটা তো আমরা জানি, বক্সকে যদি কোনো মাঝে নিতে চাই, ধরেন এই বক্সকে মাঝে নিব, কই এই ডিপকে মাঝে নিব, হ্যাঁ, তাইলে ডিপের জন্য আমি মার্জিনটা উঠিয়ে দেই। আচ্ছা, মার্জিন দিয়ে ওইখানে নিতে পারবো, দাঁড়ান মার্জিনটা রাখি আমি। উপরে নিচে হচ্ছে 0 রাখলাম, ডানে বামে অটো জি রাখলাম। স্যার। তাহলে এইখানে আসলো আমার দরকার তো এই বক্সটা হচ্ছে, আচ্ছা কি এইটা আমার উপরে চলে গেল কেন? ও আমরা তো ইন্সপেক্টে করছিলাম। কত দিছিলাম খেয়াল আছে কি কারো? 48 পিক্সেল দিয়ে দেখি, না আরো বেশি দিছিলাম। আর 100 দিছিলেন মনে হয় তো স্যার। হ্যাঁ 98 দিছিলাম মনে হয়, 98 তে আসছিল মাঝে। হ্যাঁ মোটামুটি মাঝে আসছে। আচ্ছা জি ধরেন স্যার এখন এখানে যদি পার্সেন্ট দিয়ে দেই, পার্সেন্ট দিয়ে দিবেন, এইখানে পিক্সেলই দিতে হ্যাঁ হবে। প্যাডিং এ পার্সেন্ট কিভাবে দিবেন? এইখানে পার্সেন্ট দিবেন না, এখানে হচ্ছে পিক্সেলই দিতে হবে ভাই। আচ্ছা পার্সেন্ট দিয়ে দেখেন, আমি দেইনি কখনো, জানি না, হইতে পারে। আপনি দিয়ে দেখেন। আপনার মোট কথা হচ্ছে এইখানে আনলেন আর রেসপন্সিভে দেখেন যে কোনো কিছু নষ্ট হয়েছে কিনা। যদি নষ্ট না হয় তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা এই যে এইখানে হচ্ছে দেখেন যে একটা মার্জিন নিতেছে এইখানে, ঠিক না? আমরা কিন্তু মার্জিন দেখেন 0 দিছি উপরে। এই যে ডিভের জন্য উপরে নিচে কিন্তু 0 দিছি, বাট তাও মার্জিন নিচ্ছে। এই যে এইটুক মার্জিন দেখেন, এটা কিভাবে বুঝবো আমরা মার্জিন? জাস্ট এটাকে যদি নেই, এই যে উপরের দিকে নিচ্ছে, নিচেও হালকা একটু আছে, উপরের দিকে মার্জিন নিচ্ছে। এই যে H1 এ যখন ক্লিক করতেছি তখন দেখাচ্ছে, বাট যখন ডিবে ক্লিক করতেছি মার্জিনটা দেখাচ্ছে না। যখন H1 এ নিচ্ছি তখন দেখাচ্ছে। তার মানে মার্জিনটা H1 এর। তো আমি H1 এ গিয়ে মার্জিন 0 করে দেই, তাহলে মার্জিনটা চলে যাবে আর ডিপটা উপরে উঠে যাবে। ঠিক আছে, এখন ডিবের জন্য আবার একটু মার্জিন আছে। এটা হচ্ছে বডির জন্য মার্জিন। এটাও যদি সরাতে চান তাহলে পরে বডির মার্জিনও 0 করে দিবেন। বাই ডিফল্ট বডির একটা মার্জিন থাকে, তো এটা 0 করে দিলাম। এখন হচ্ছে একদম লেগে গেল। আমি এখন চাচ্ছি বক্সটাকে মাঝে আনতে। তো আমরা তো জানি যে বক্সকে মাঝে আনবো, ওইখানে যে একটা পজিশন দিব, পজিশন বললাম অ্যাবসোলুট, তারপরে টপ থেকে আসবে 50%, লেফট থেকে আসবে 50%। জি স্যার। দেখেন এখন যদি রিলোড দেই তাহলে কি হয়। এটা কিন্তু আসলে 50% আসছে। এইখান থেকে এইটুক হচ্ছে 50%, এইটুক হচ্ছে 50%, আর বাকি 50% এইটুক। আর এইখান থেকে এইটুক হচ্ছে 50%, বাকি 50% হচ্ছে এইটুক। ঠিক আছে, স্যার এটা ওইদিকে 50% দিতে হবে। মানে উভয় দিকে 50% নিচে, বাট ও যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে নিচে। ওই মিডল পয়েন্ট থেকে তো নেয় নাই, ও হচ্ছে শুরু হয়েছে এখান থেকে, এইখান থেকে নিচে। এর জন্যই আমরা জানতাম যে ওই যে ট্রান্সলেটের ব্যবহার দেখলাম, ট্রান্সলেটে যদি মাইনাস দেই তাহলে ও কি করে, ওর নিজের পজিশন থেকে এইদিকে আসে। আর আপনার কি বলে, পজিটিভ মান দিলে এই ডান দিকে যায়, নেগেটিভ মান দিলে বিপরীত দিকে আসে। তাহলে আমি যদি এই ক্ষেত্রে এখানকার 50% এইদিকে আনি আর উপরের দিকে 50% নেই, তাহলেই হচ্ছে মাঝে এসে পড়বে। জাস্ট ওই থিওরিটা আপনার, ওই থিওরি অ্যাপ্লাই করে এটা মাঝে আনা হয়। এটা একটা ট্রিক্স বলতে পারেন। ট্রান্সলেট, ট্রান্সলেট হচ্ছে আমরা দিব মাইনাস মাইনাস, যেহেতু আমরা উল্টা দিকে আনবো -50%। আবার মাইনাস দিলাম। একটা হলো বাম আর ডানের জন্য, আরেকটা ডান বামের এই উপর নিচের জন্য। এখন যদি দেই তাহলে দেখবো যে ডিপটা মাঝে এসে পড়ছে। স্যার দুটোটা মাইনাস দিলাম কি জন্য স্যার? একটা হচ্ছে আপনার যে বাম থেকে ডানে আনবে, আর একটা হচ্ছে উপর থেকে নিচে। আমরা দুইটা দিছিলাম না এখানে, এই যে
টপ থেকে 50% আর লেফট থেকে এই একটা হচ্ছে আপনার ওই যে ডান থেকে বাম দিকে আনবে, আরেকটা জি হচ্ছে স্যার। বাম থেকে সরি নিচ থেকে উপরের দিকে নেবে, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। জি স্যার। আচ্ছা আপনারা এই বিষয়টা একটু প্র্যাকটিস করেন, এই যে অ্যালাইনমেন্টটা এটা লাগবে আমাদের অনেক। অ্যালাইন তেমন কিছু না, দেখেন আমরা হচ্ছে রেসপন্সিভটা বোঝার জন্য ধরেন এই বিষয়গুলো বাদ দেই, মোটামুটি এটা মাঝে নিলাম, এটা থাকলো। আচ্ছা এগুলো ধরেন সব বাদ দিলাম, সিম্পলি আগে রেসপন্সিভ বিষয়টা কি এটা একটু বুঝে নিই। এখানে একটা ডিভ নিলাম, ডিভের ভিতর লেখা থাকুক, ডিভের জন্য একটা ডিজাইন করব, ডিভে একটা হাইট দিলাম 250 পিক্সেল, একটা উইডথ দিলাম 60%, তারপর হচ্ছে মার্জিন করে এটা মাঝে চলে নিয়ে গেলাম, মার্জিন উপরে নিচে 0 ডানে বামে, আচ্ছা উপরে নিচে দিকে 100 পিক্সেল ডানে বামে দিয়ে ওঠো। আর একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ড দিলাম টমেটো। আচ্ছা ব্যাকগ্রাউন্ড না দিয়ে প্রথম পর্যায়ে হচ্ছে বর্ডার দিই, তাহলে বিষয়টা আমরা ভালো করে বুঝতে পারবো। বর্ডার 2 পিক্সেল, সলিড, এটা হচ্ছে আমাদের বক্স। আমরা রেসপন্সিভ চেক করার জন্য বিভিন্ন ডিভাইসে দিয়ে দেব, মোবাইল ডিভাইস, ট্যাবলেট ডিভাইস, আর হচ্ছে বাকি যে ডিভাইসগুলো আছে। আচ্ছা তো এটার জন্য প্রথমে হচ্ছে আমাদের এইখানে এসে একটা মেটা ট্যাগ নিতে হবে, একটা মেটা ট্যাগ নিতে হবে, মেটা। আচ্ছা এই মেটাটা হয়তো আমাদের দেখা হয়নি, মেটা চারসেট UTF-8, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য। এখানে লিখে HTML এ লিখে দেয় আসলে ল্যাঙ্গুয়েজটা কি হবে, ল্যাং ইকুয়াল টু দিবেন ইংলিশ, ইংলিশের জন্য বাংলার জন্য পেন, ওগুলার কোড আছে আমরা দেখিয়ে দিব, এটা পরবর্তীতে দেখবো একটু অ্যাডভান্স লেভেলের, মানে এই লেখাগুলোকে কিভাবে কি করে। তো জাস্ট আমরা এটা রাখলাম, তারপর হচ্ছে একটা মেটা ট্যাগ নিলাম, যেটা দিয়ে ওই যে আমরা ইসের জন্য নিব, কি বলে আমরা যে রেসপন্সিভ করতে চাইতেছি, এটা হচ্ছে আমরা HTML এ বলছিলাম এই রেসপন্সিভ করার জন্য কি করতে হবে। এখানে একটা নেম আসবে, নেম দিব ভিউ পোর্ট। ভিউ পোর্ট বলতে বোঝায় কোন পোর্টে যাচ্ছে আর কি, ট্যাবলেট পোর্টে কোন স্ক্রিনটা যাচ্ছে, এই টাইপের কিছু। তারপর হচ্ছে কন্টেন্ট দিব, এখানে কন্টেন্ট দিব হচ্ছে উইথ, উইথ হবে ডিভাইস উইথ, যে ডিভাইসে যাবে সেটার উইথ, উইথ হবে ডিভাইসের উইথ। আর ইনিশিয়াল স্কেল মানে জুম লেভেল, ইনিশিয়াল স্কেল থাকবে 1.0 বা 1। তাহলে এখানে আমরা কি মেটা নিচ্ছি, একটা নেম নিচ্ছি ভিউ পোর্ট, এটা আমরা অবশ্যই নিব যখন রেসপন্সিভ এর কোড লিখবো। তারপর হচ্ছে কন্টেন্টে নিলাম উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ, আর কমা দিয়ে লিখলাম ইনিশিয়াল, ইনিশিয়াল ওয়ান কি ভুল আছে না, ঠিক আছে এই বানানটা বলেন স্যার, ইনিশিয়াল স্যার, লাস্টে একটা চলে আসছে ই স্যার, ইটা নিলে হবে না। আচ্ছা ইনিশিয়াল স্কেল হচ্ছে 1.0 দিলাম, হ্যাঁ। আচ্ছা এইটুকু হচ্ছে আপনারা সবাই লিখে রাখেন, তারপরে শুরু করবেন, সময় তো হয়ে গেল। এর সবার তো লিখতে হবে, জাস্ট এটা লেখেন, এটা দরকার নেই আপাতত। আপনারা সবাই জাস্ট এই যে মেটা নেম ভিউ পোর্ট, কন্টেন্ট ইকুয়াল টু উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ, আর ইনিশিয়াল স্কেল হচ্ছে 1.0 বা 1 দেন। মেটা কি রে স্যার, সিঙ্গেল ট্যাগ? হ্যাঁ মেটা সিঙ্গেল ট্যাগ। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে দিলাম, লিংকেও দিয়ে দিলাম। এগুলা খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনার কোডটা অনেক সুন্দর হবে, একদম HTML5 এই। অনেকেই খেয়াল করে না, আমারও মাঝে মাঝে খেয়াল থাকে না। আর আজকে লেকচার 11 না স্যার? হ্যাঁ আরে আপনার ট্রেন দিয়ে রাখছেন। ও এটা তো আমি আগেরটা কপি করছিলাম এর জন্য।
ঠিক আছে, এটা লেখেন, আমি নামাজের জন্য ব্রেক দিলাম। 32-33 আর কি, 35 আগে আসলে হবে, 35 থেকে শুরু করবে এক্সাক্ট। জি স্যার। আপনি তো আসবেন, আপনার এক্সাম দিতে হবে। জি স্যার। এটা লেখা হয়েছে। আমি একটু ওই যে স্ক্রিনটা অফ করবো, ল্যাপটপে চার্জ নেই তো বেশি, অফ করে রাখলে একটু চার্জ সেভ হবে। জি স্যার, হয়ে গেছে স্যার। জি স্যার, লেখা হয়েছে। লিখে নেন। আচ্ছা, আপনারা আবার সবাই চলে যায় না, আমি হচ্ছে ইসের থেকে লিভ নিতেছি, এটা থেকে আবার যথাসময়ে এসে পড়বো। জি স্যার। এখন হচ্ছে ছিলাম এই মিডিয়া কুইরিতে। তো মিডিয়া কুইরি স্যার ফ্রাইডে ক্লাস হয়েছিল? বুঝিনি। ফ্রাইডেতে তো ক্লাস হয়নি। না না, ফ্রাইডে নেই, গত দিন বলতে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে? ও, আমার তো ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটা ডিপ নিলাম, এই ডিপের জন্য হচ্ছে একটা ডিজাইন দিয়েছি। এখন হচ্ছে আমরা মিডিয়া কুইরি ইউজ করবো এখানে। হ্যাঁ, মিডিয়া কুইরির জন্য আমি কি লিখতে পারি, যে @media screen and mean width। আমি একটু লিখি, @media screen and mean width, মানে মিনিমাম কত উইথ হবে। ধরেন দিলাম